বোন উঠেছে অনেকক্ষণ, আর আমি উঠলাম একটু আগেই। উঠে এই যে বোনকে লাঠিটা এগিয়ে দিলাম। বোন মশারির কর্নার গুলো খুলে দেবে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 9টা 5। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা এই যে বোন একটা কর্নার খুলে দিল লাঠি দিয়ে, এখন এই কর্নারটা খুলে দেবে। আর স্ট্যান্ড ফ্যানটা নিয়েই শুতে হয়, কারণ সিলিং ফ্যান স্ট্যান্ড ফ্যান দুটোই চলে আর কি। যেহেতু আমাদের ঘরটা না খুবই গরম, স্ট্যান্ড ফ্যান সিলিং ফ্যান যে চালানো হয় তাও মনে হয় যে গরম কমে না। আর স্ট্যান্ড ফ্যানটা এখানে রাখাই আছে, কারণ এতক্ষণ চললোই। আমি যেহেতু শুয়েছিলাম, যদিও সজাগ হয় ভোরবেলার দিকে, তারপরে আবার ঘুমোই, মানে এরকম করেই আর কি কাটাই সকালবেলার টাইমটা। কারণ আমি নিজে নিজে গাড়িতে বসতে পারি না, তোমরা জানোই। তো এইদিকে বোন এইদিকে দুটো কর্নার খুলে দিল, তো বোনকে বললাম বোন এই কর্নারটা আমি খুলে দিই। বোন বলছে না দিদি ভাই আমি পারবো। তাহলাম না, আমি তো গোছাবো না বিছানাটা, তুই তো গোছাবি, তাহলে আমি খুলে দিই। তো মশারি কর্নারটা খুলে দিয়ে পর্দাটাকে টেনে দিয়ে এই মশারিটাকে একটু লাঠি দিয়ে সরিয়ে দিচ্ছি। তো যেহেতু স্ট্যান্ড ফ্যানটা আছে, বোনের গাড়ি নিয়ে নড়াচড়া করতে অসুবিধা হয়। আমাদের এই ঘরের মেঝেটা না একটু ছোট, দেখতে মনে হয় অনেকটা বড় কিন্তু খুবই ছোট। একটা হুইল চেয়ার নিয়ে নড়াচড়া, একটা যদি স্ট্যান্ড ফ্যান কিংবা একটা টুল থাকে না, খুব অসুবিধা হয়ে যায়, মানে লেগে যায়। তো যাই হোক, দেখো লাঠি দিয়ে আমাদের কত কাজ হয় আর কি। মশারি কর্নার খোলার থেকে শুরু করে কোনো জিনিস সরিয়ে রাখা থেকে শুরু করে এই যে গাড়িটাকে আমি লাঠি দিয়ে ঠেলা দিয়ে সরিয়ে দিলাম। যেহেতু আমিও মানে সরিয়ে রাখতে পারবো না, বোনেরও সম্ভব না, কারণ বোন এখন বিছানাতে এই মাত্রই উঠলো। তো ও এখন বিছানা গোছাবে। তো সেই জন্য আমি ভাবলাম যে না, আমি সরিয়ে রাখি। আর দেখো, দুজন মিলে কাজ করলেও কতটা তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? তো সেই জন্য বোন এখন সবকিছু গুছিয়ে নি। আর বিছানাটা গোছানো থাকলে কি হয় বলতো, মানে মনে হয় যে না একটা সব থেকে বড় কাজ হলো। যদিও গরমের বিছানায় সেরকম কিছুই থাকে না, মশারি বালিশ কোল বালিশ এগুলো একটু সরিয়ে গুছিয়ে তারপরে বেড কভারটা একটু ঝাড়ু দিয়ে টান টান করে দিলেই হয়ে গেল বিছানা গোছানো। আর শীতের দিনে বলো তো কত সময় লাগে। তো যাই হোক, যখন যেমন তখন তেমন ভাবেই চলতে হয়। তো এইদিকে হচ্ছে আমাদের হাত পাখাটা না সবসময় বিছানাতে থাকে, বুঝলে তো। যেহেতু আমাদের গরম এমনিতেই বেশি, কারেন্ট চলে যায় চট করে, তখন আবার উপর থেকে পেরে দেওয়া। সব সময় ধরো মা কাজে ব্যস্ত থাকে, মাকে ডাকা যায় না, তো সেই জন্যই আর কি। তো এইদিকে হচ্ছে সবকিছু গুছিয়ে নিয়ে আর হচ্ছে তারপরে মা আমাকে বসিয়ে দেবে। মা এখনো পুজোর ঘরে ধরো পুজোর পরেও পুজোর প্রসাদ তোলা থেকে শুরু করে ঠাকুর ঘর মুছে দেওয়া থেকে শুরু করে এই কাজগুলো তো থাকেই, তাই না? কারণ পুজোর আগেও যেমন কাজ থাকে, পুজোর পরেও তেমনই কাজ থাকে। তো তারপরে বাসন আবার ধুয়ে মেজে রাখতে হয়। তো এগুলো করে তারপরে একটু বেরোতে বেরোতে সময় লাগে আর কি। তা আমারও কোনো অসুবিধা হয় না, কারণ আমি শুয়ে থাকি। তো যাই হোক, এইদিকে হচ্ছে বিছানা গোছানোর পর বোন বলছে দিদি ভাই তোর কালকে চুল বাঁধাটা মনে হয় একটু ঢিলা হয়েছিল, তো আয় আমি চুলটা ভালো করে বেঁধে দিই। তো আবার চুলটা আমার বেঁধে দিল। ও শুয়ে থেকে আমার চুলটা বেঁধে দিতে পারে। আর বোনেরও চুল বাঁধা খুব ভালো হয়, মায়েরও চুল বাঁধা খুব ভালো হয়। কিন্তু কালকে আমার যে কটা গার্ডার ছিল জানো তো, সবগুলো গার্ডার না একটু নষ্ট হয়ে গেছে, মানে ঢিলা হয়ে গেছে। চুল বাঁধলে না চুল মানে ইয়েটা থাকে না, মানে বাঁধলে যে একটা নড়াচড়া করবে না সেরকমটা থাকে না। আসলে কি বলতো, গাডার গুলো না বেশি দিন না, মানে কয়েকবার ইউজ করলেই গাডার গুলো এরকম হয়ে যায়। কতগুলো যে গাডার এর আগে একটা বোন আমাকে পাঠিয়েছিল, তারপরে আমিও নিয়েছি, কিন্তু গাডার টেকে না। কি করা যাবে বলো, কিছু তো করার নেই। তো একটু নতুন গাডার আনতে হবে। তো দেখি কবে পারি। তো মা এদিকে বসিয়ে দিল, বসিয়ে দিয়ে মা আমাকে বলছে বাবা চলো আমি তোমাকে নিয়ে যাই। তাই আমি বললাম আমি যাই। মা বলছে না বাবা চলো আমি তোমাকে দিয়ে আসি, তুমি জানালাটা খুলে দিলে না ঘরে হাওয়া আসে আলো আসে। আর গরমের দিনে জানালা খুলে দিলে ঘরের যে একটা গরম সেটাও বেরিয়ে যায়। তো যাই হোক, আমি এদিকে ব্রাশ করবো মানে করছিলাম, আর বোন এই কাজগুলো করছিল। এদিকে আকাশটা দেখো মেঘলা মেঘলা, মনে হয় বৃষ্টি হলেও হতে পারে। আর এদিকে ট্যাপেও জল পড়ছে। এই আমাদের এই ট্যাপে না সর্বক্ষণই জল থাকে জানো, মানে আমরা তো জানি 3বার জল আসে, কিন্তু সব সময়ই জল পড়ে। তো যাই হোক, আকাশটা দেখে বেশ ভালোই লাগলো। আর এইদিকে হচ্ছে চা বসিয়ে দিয়েছে।
সকালবেলা সবাই মিলে চা খাবো। আজকে একদম প্লেন চাই করছে, কোনো তেজপাতা, তারপরে হচ্ছে অনেক সময় অল্প একটু আদা, আদা খুব একটা দেয় না আমাদের চায়ে। আর এদিকে হচ্ছে চিড়ে রান্না করে রেখেছে, এটা আমার জন্য আর কি। তো যাই হোক, এটা একটু গরম করে তারপরে আমাকে খেতে দেবে। তো সকালবেলার খাওয়া, ওদিকে চা বসিয়েছে, চা হয়ে গেলে চিড়ে খেয়ে তারপরে চা খাবো। চা ঠান্ডা হয়ে গেলেই ভালো লাগে, কারণ গরমের দিনে গরম খাবার একদমই ভালো লাগে না। আর জানো তো, ব্রাশ করে আসলাম আজকে। মানে আমি যে ব্রাশ করতে গিয়েছি, সকালবেলা একটু মেঘলা হয়েছিল, তারপরে আবার রোদ উঠেছে, তারপরে আবার এখন দেখি মেঘলা হয়ে আছে। তো বেশ ভালোই লাগলো, গরম আছে। মানে আকাশটা পুরো মেঘলা মেঘলা, একটু বৃষ্টি হলে না ভালো হয়, কারণ এতটা গরম না সহ্য করা যায় না। আর বেশি গরম পড়লে মনে হয় কি, যে একটু বৃষ্টি হলে অন্তত একটু হলেও স্বস্তি মিলবে আর কি। তো যাই হোক, হচ্ছে তারপরে আবার রান্না বান্না, তোর জোর রান্না বান্না কি করা হবে। তো সেই জন্যই সেগুলো জোগাড় করতে হবে। তো আগে ব্রেকফাস্টটা করে নিই, ব্রেকফাস্টটা করে ঔষধ খেয়ে তারপরে মানে একবারে সব কিছুর মধ্যে ঢুকলে না খুব এলোমেলো হয়ে যায়, তো একটা একটা করে সবকিছু করতে হবে। তো বোনই বিছানা গুছিয়েছে, আমি একটু মানে এটা ওটা মশারির একটা কর্নার খুলে দিয়েছি, এটাই আর কি করেছি। আর হচ্ছে একটু বাইরেও গিয়েছিলাম, বাইরে বলতে এই যে মানে টেবিলের কাছে। তো একটু দেখলাম মা কি করছে, তো মা খেতে দেবে আমাকে। আর বারান্দায় যাইনি, কারণ বারান্দায় এখন যাব না, এখন বারান্দায় গেলেই লেট এমনিতেই। আর একটু পরে 10টা বাজবে। সকালকার ব্রেকফাস্টটা আরো বেশি দেরি করলে হবে না, কারণ সময় মতো খাবারটা খেতে হবে। তাও আজকে না একটু ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হয়ে গেছে। জাগনা পেয়েছিলাম তখন হচ্ছে 4:30 বাজে, তখন সজাগ হয়ে অনেকক্ষণ মানে মানে জাগনা ছিলাম। আমি তো মানে জাগনা পেলেও উঠতে পারি না, শুয়ে থাকি। তারপরে আবার একটু ঘুমিয়েছিলাম, তারপরে তখন আবার দেখি 8টা বাজে, তখন আবার সজাগ হয়েছে আর ঘুমাইনি। কারণ হচ্ছে একটু এপাশ ওপাশ হলাম, তারপরে বোনের হাতে হাতে একটু সবকিছু যে লাঠিটাই মানে এগিয়ে দিলাম, এগুলো করতে করতে আর আর ঘুমাইনি। যাই হোক, গরমের দিনে সেরকম ঘুম হয়ও না। আসলে স্ট্যান্ড ফ্যান নেই, সিলিং ফ্যান চলে, তবু এত গরম লাগে, মানে কি বলবো, থাকা যায় না। আর এইদিকে কি হয় জানো তো, চোখে মুখে একটু জল দিই আর ঠান্ডা লেগে যায়। মানে একবার ঠান্ডা কমে গেল, আবার 2 দিন হলো দেখছি গলা ব্যথা করছে। তো কি করা যাবে বলো, কিছু তো করারও নেই। আর এরকম গরম পড়লে না এরকমই হয় প্রত্যেক বছরই। তো যাই হোক, খাওয়া দাওয়াটা করে নি। খাবার নিয়ে এসেছে, মা বললো বাবা খেয়ে নাও, একটু গরম করে দিয়েছে, কারণ কি অনেক সকালে করে তো, তো ঠান্ডা হয়ে যায়। আর ঠান্ডা মানে যে কোনো জিনিস ঠান্ডা অতটা ভালো লাগে না, উষ্ণ গরমটা বেশ ভালো লাগে। খাওয়া দাওয়া করে ওষুধ খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো বোন অনেকদিন থেকেই ভাবছে, সময় পাচ্ছে না, মানে এই জায়গাটা না একটু গোছাবে, মানে র্যাকটা, কয়েকটা জিনিস মানে সাজের জিনিস বাইরে আছে, সেগুলো নেটার মধ্যে রেখে দিল, মানে এই যে আমার সাজের বক্সটার মধ্যে রেখে দিল, দিয়ে এটাকে আবার ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছে। গোছানো থাকলে দেখতে অনেকটা ভালোও লাগে, আর জায়গা বের হয় সব থেকে বেশি, যে জায়গা বের হয়, না হলে অগোছানো থাকলে না মানে এটার উপরে ওটা, ওটার উপরে ওটা রেখে দিতে হয়, আর জায়গা সেইভাবে থাকে না। আর আমাদের ঘরে কি বলতো, ঔষধপত্রই বেশি, বুঝলে, মানে সব থেকে যদি কিছু খুঁজে পাও, সব থেকে বেশি পাবে হচ্ছে ঔষধপত্র। তো গুছিয়ে রেখে বোন স্নানে গেছিল, স্নান হয়ে গেছে। তো ও আবার চিরুনি, তারপরে আয়না সবকিছু গুছিয়েই রাখে। আজকে না চিরুনিটা নিতেও ভুলে গেছে। তো ও আবার দেখো আমাকে বললো, দিদি ভাই দেখ তো টেবিলে চিরুনি আছে কিনা। তো আমি বললাম হ্যাঁ বোন আছে। তো আমাকে বললো কি, একটু লাঠিটা দিয়ে দিতে পারবি। তো আমি বললাম দাঁড়া দিচ্ছি। তো এই যে আমি ওকে আবার লাঠিটা দিয়ে চির চির এটা এগিয়ে দিলাম। তার মানে কি বলতো, লাঠিটার জন্য অনেকটা আমাদের মানে হাতের কাজ করে, তাই না, মানে হাত দিয়ে যে কাজটা করতে হয় সেটা লাঠি দিয়ে আমরা করি। তো যাই হোক, এইদিকে হচ্ছে রান্না বসে গেছে, বোনও রান্নাঘরে এসেছে সাজুগুজু করে। সাজুগুজু বলতে ওই মুখে একটু মানে ক্রিম মাখে, এছাড়াও কিছুই সাজে না। যদিও আমি একটু টিপ করি, ও কিছুই করে না। তো এদিকে দেখো, আলু আর থোড় দিয়ে না একটু ভাজা ভাজা করছে। আর পনির বানিয়েছিল আজকে, কালকে রোজের দুধ ছিল, আর আজকে সকালে দুধ দিয়ে গেছে আর প্যাকেট নিয়ে এসে পনির বানিয়েছে। তো অনেকদিন পনিরটা খাওয়া হয় না, কারণ যেহেতু জানোই তো আমরা হচ্ছে ভগবানের ভোগ নিবেদন করে প্রসাদ পাই।
তো এক এক দিন এক এক রকম রান্না করে ভগবানকে দিতেও ভালো লাগে আর নিজেরও খেতে ভালো লাগে, তাই না? আর পনিরটা মানে সপ্তাহে না খেলেও হয় না, কারণ শরীরে ধরো আমাদের এমনিতেই উইক শরীর। আর সে মতো তো আমরা ভালো মন্দ কিছুই খেতে পারি না, মানে যেগুলো মানে পুষ্টি জাতীয় খাবার, যেমন সোয়াবিন পনির এগুলো একটু বেশি খেলে ভালো হয়, কিন্তু হয়ে ওঠে না, বুঝলে তো? তো যাই হোক, এইদিকে হচ্ছে পনিরটাকে ভেজে নিল, পনিরটাকে ভেজে আলু আর হচ্ছে একটু পোস্ত দিয়ে করবে। তো এদিকে আবার কড়াই একটু জিরে ফোড়ন দিয়ে আলুটাকে দিয়ে দেবে। আলুটাকে দিয়ে তারপরে একটু ভাজা ভাজা করবে। আর ওইদিকে না থোড় ভাজাটা হচ্ছে, কারণ থোড় ভাজা হতে না একটু সময় লাগে। থোড় ছেঁচড়িও অনেকে বলে, আবার আমরা থোড় ভাজাই বলি, বুঝলে? তো যাই হোক, এদিকে আলুটা ভাজা ভাজা করে নিই। পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে আলুটাকে ভাজা ভাজা করে তারপরে মশলা দিয়ে দেবে। আর আলু দিয়ে পনির পোস্ত দিয়ে এইভাবে করলে না দেখবে বেশ খেতেও ভালো লাগে, একটু অন্যরকম, মানে শুধু আলু আলু দিয়ে টমেটো দিয়েও কিন্তু করা যায় তরকারিটা, কিন্তু এটা একটু অন্যরকম টেস্ট পাওয়া যায়। তো যাই হোক, হচ্ছে যে যে কোনো রান্না একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে না দেখবে তার স্বাদটাও যেমন পাওয়া যায়, তেমন সবাই একটা খেতেও পছন্দ করে। তো এইদিকে প্রায় রান্না বান্না কমপ্লিট। তো এইদিকে আমাকে বাইসনের ভোগও হয়ে গেছে, তো আমাকে খেতেও দিয়ে দিয়েছে প্রসাদ। তো ওই যে পনির, তারপরে হচ্ছে পটল ভাজাও করেছিল, আর তার সাথে হচ্ছে থোড় ভাজা একদম অল্প করেই নিয়েছি, আর লেবু, এই দিয়ে আমি এখন খাওয়া করলাম। এত গরম লেগে গেছে তাই একটু উঠোনে এসেছি। এদিকে দেখো জামা কাপড় মেলা আছে, এগুলো ভেজা, শুকোয়নি, তো হাওয়া আছে দেখো, জামা কাপড় গুলো নড়ছে। আর এখানে না একটা ফুল আছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই ফুলটা কালকে ফুটবে, তো সেই জন্য গরম লাগছিল, তো তাই ভাবলাম যে একটু উঠোনে যাই। আর একটা আকাশটা পুরো মেঘলা মেঘলা, রোদ্রু নেই। যে সকালবেলা উঠেছিল, তারপরে রোদ্রু নেই, কিন্তু হাওয়া আছে, হালকা হাওয়া। একটু বৃষ্টি হলো গরমটা কমতো, গরমটা একদমই কমেনি। তো চলো তোমাদেরকে দেখাই, ঠিক আছে? এই কুড়িটা, এই কুড়িটা কালকে কিনবো, ঠিক আছে? এই দেখো, ভালো লাগছে। আর এগুলো আরো বেরিয়ে আছে, ছোট আছে। তো যাই হোক, এই দেখো আকাশটা পুরো মেঘলা, ঠিক আছে? অনেক কয়েকটা ফুল ফুটেছে, বুঝলে? আর এখানে এই জামা মেলা আছে। যাই হোক, স্নান করার পরে একটু রেস্ট নিয়ে তারপরে এই যে একটু জামা পরেছি, নতুন জামা, আর একটা মানে ব্যাগ নিয়েছি। তো যাচ্ছি কোথায়, যাচ্ছি একটু দোকানে, ঠিক আছে? দোকানে যাচ্ছি, কি কারণে সেটা তোমাদেরকে পরেই বলছি। কারণ রাস্তার মধ্যে না গাড়ি চালাতে চালাতে কথা বলা যায় না। আর মানে কি, যেহেতু আমি নতুন, তো ওই জন্য একটু আমার অসুবিধা হয়। তো যাই হোক, চলে এসেছি কাপড়ের দোকানে। কার জন্য কাপড় নিচ্ছি, কি জন্য নিচ্ছি, এগুলো সবই তোমাদেরকে বলবো। তো দেখো, অনেকগুলো কাপড় বের করে দিয়েছি। আজকে বিকেলবেলা বেরিয়েছিলাম, তোমরা দেখেইছিলে। কালকে না একটু মানে একটা বিষয় নিয়ে একটু কনফিউশনের মধ্যে ছিলাম, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করিনি। তো যাই হোক, হচ্ছে জামাই ষষ্ঠী গেছে অনেক দিন, ঠিক আছে? জামাই ষষ্ঠী এতদিন পর মাকে কে গিফট দিল, মা বাবাকে, মানে দুজনকে আর কি। দেখো, আমরা তো মানে আমরা দু বোনই প্রতিবন্ধী, তোমরা তো জানোই। তো আমাদের লাইফটা আমরা এমন ভাবে চালাই যে খুব ঘোরাফেরা, খুব কেনাকাটা, ভালো মন্দ খাওয়া দাওয়া, এবং ইচ্ছে মতো মানে চলাচল, এগুলো কোনোটাই আমাদের লাইফে নেই। আমাদের যখন যেই জিনিস, মানে এটা এখন না হলে হচ্ছে না, তখনই সেটা আমরা করি, এবং তখন আমাদের করতে বাধ্য হতে হয়। মানে সেটা মানে অসুবিধা থাকলেও আমাদের সেটা মেনটেন করে চলতে হয়, কিন্তু সেটা আমরা বুঝতে দিই না। তো যাই হোক, সেই জিনিস নিয়ে আসা হয়েছে, তো তোমাদের এখন আমি শেয়ার করব। তো দেখো, প্রত্যেকটা মানুষই চায় ভালো জিনিস, ভালো খাবার, ভালো ঘোরা, প্রত্যেকটা মানুষই চায়, ঠিক আছে? মন জিনিস দেখবে এমনই যে ভালো ভালো জিনিসগুলো নিয়ে বেশি পছন্দের হয়। কিন্তু আমাদের মনটা এমনই যে আমরা সবসময় ইচ্ছেটাকে
প্রাধান্য দিই না। এবং মন যদি বলে যে এখন একটু এখানে ঘুরতে যেতে ইচ্ছে করছে, তখন মনটাকে বুঝবেই যে না, সম্ভব হবে না এখন। আহ, যদি কোনোদিন হয় হলে যাব, না হলে না যাব। তো এরকম। এবার বিষয়টা হয়েছে মা মানে শাড়ি দুটো শাড়ি বাড়িতে পরে আর কি। শাড়ি ছাড়া তো মা অন্য কিছু পরতে ভালোবাসে না। তো সেই জন্য হচ্ছে আর দেখো একটা কথা কি, শাড়িটাই মানে মেয়েদের সব থেকে প্রধান একটা জিনিস। তো যাই হোক, সবটাই ভালো, ঠিক আছে, আমি কোনোটাকে ইয়ে করছি না। তো যাই হোক, মায়ের সেই শাড়ি দুটো না মানে একটা তো একটু ছিঁড়েও গেছে। তো অ্যাকচুয়ালি মা মন খুলে আমাদেরকে কিন্তু কিচ্ছু বলে না, কিন্তু আমরা দেখলেই বুঝতে পারি যে কোনটার কোন জিনিসের দরকার। তো সেই জন্যই বোন মানে ষষ্ঠীর মধ্যেই আনতো, কিন্তু ষষ্ঠীর মধ্যে হাতের অবস্থাটা এত খারাপ ছিল যে সেই সময়টা আনতে পারেনি। কারণ যদি বলে এখন কি হাতের অবস্থা, না গো, এখনো হাতের মানে টানাটানির মধ্যেই চলছি। কিন্তু দেখো যেটা লাগবে এখন না আনলে হবেই না, ছেঁড়া জিনিস তো পরে থাকা যায় না। তো সেই জন্য বোন ভাবলো যে না, এনে দিই। তো চলো, অনেক কথাই বলে ফেললাম, তোমাদের আগে দেখাই, তারপরে বাকি কথা বলছি। তো সর্বপ্রথম এই যে এটা একটা শাড়ি নিয়েছি। আর যদি বলো তো দুটো নিয়েছো কেন, আসলে মানে দেখলাম যে কাকুর দোকানে শাড়িটা খুব ভালো লাগলো, তো সেই জন্য দুটাই নিয়েছি। তো যাই হোক, দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো প্রথমে তোমাদেরকে শাড়িটা দেখাই। হ্যাঁ, এটা একটা শাড়ি নেওয়া হয়েছে। এই যে দেখো, আমি তো দেখো পুরোটা তো খুলে দেখানো সম্ভব হবে না আমার। তো এটা একটা, দেখো, এটা একটা শাড়ি নেওয়া হয়েছে। এই পুরো অল বডিতে এরকম কাজ, পাটটা এই দেখো এরকম, ভালোই লাগছে কালারটা। তো এটা মানে একটা কি বলবো, যাকে বলে ডালপালা দিয়ে আর কি শাড়িটার কাজ, ফুল এগুলো দিয়ে। হ্যাঁ, আর আঁচলটা আমি তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ পুরো শাড়িটা খুলতে হবে, বুঝলে। তো যাই হোক, যখন পরবে তখন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। এই দেখো, এটা একটা শাড়ি নিয়েছি। তো এই গরমের দিন তো, গরমের দিন, আর সুতির ছাপাগুলো ওগুলো মার থাকে, তো ওগুলো পরতে ভীষণ কষ্ট গরমের মধ্যে, খুব ভারী হয়। আর মা না ভারী জিনিস পরতে পারে না, বুঝলে। আমাদের আমাদের বাড়িতে এমনিতেই গরম তো, আর তার মধ্যে বুঝতে পারো ভারী জিনিস পরলেও, আমি নিজেই ভারী জামা পরতে পারি না। ভারী জামা কাপড় পরলেও খুব অসুবিধে লাগে, মানে বুঝতে পারো, মানে আর পাঁচটা মানুষের মতো নড়াচড়া করা যায় না। তো এটা একটা নিয়েছে, কেমন হয়েছে জানিও। আর তারপরে এটা একটা, এটা এই শাড়িটা না আমার খুব পছন্দ হয়েছে। তো মাকে বললাম নাও এই শাড়িটা। তো মা বলছে ঠিক আছে, তোমার যখন পছন্দ হয়েছে তাহলে এটাই নিচ্ছি। এই পাটটা দেখো এরকম সরু একটু চিকন এখানে, তারপরে এই জায়গায় ডিজাইন করা আছে। আর গোটা শাড়িটা তোমার হচ্ছে সাদা দিয়ে এইরকম মানে ছোট 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 একটু ফুলও না, একটু টবের মধ্যে একটু ইয়ে টাইপের, কলকাও না, একটু অন্য টাইপের আর কি। তো যাই হোক, এই শাড়িটাও ভীষণ পছন্দ হয়েছিল আমার। তো এইটা, এটাও আমার পছন্দ, এটাও আমারই পছন্দ। তো মাকে বললাম মা এটা নাও। তো মা বললো ঠিক আছে, তোমার যেটা পছন্দ সেটাই নেই। মায়ের সাথে আমি গিয়েছিলাম। এটার আঁচলটা হচ্ছে দেখো এই যেরকম হবে, বুঝলে। পুরোটা খুলে দেখাতে পারছি না, কারণ আমি ভাঁজ করতে পারবো না, বুঝলে। তো যাই হোক, এই দুটো শাড়ি আনা হয়েছে, মানে দুটো, একটা রেখে দেবে, ঠিক আছে, একটা রেখে দেবে আর একটা পরবে বাড়িতে। তো যখন আবার লাগবে তখন, সবসময় তো দোকানে যাওয়া যায় না, তো সেই জন্যই দুটো আনা হয়েছে। আর দেখলাম শাড়ির কোয়ালিটি গুলো একটু ভালো, তো সব সময় সব জিনিস পাওয়া যায় না চাইলেও। তো এই দুটো শাড়ি নিয়েছে। আর বাবার জন্য এই লুঙ্গিটা নিয়েছি, বুঝলে। এটা খুললাম না, কারণ এটা পুরোটা এরকম, ঠিক আছে। এটা একটা নিয়েছি, কারণ বাবার লুঙ্গিটাও মানে ছিঁড়ে গেছে, সেলাই করতে হবে এটা। তো এটা নিয়েছি, কেমন হয়েছে। এই তিনটে জিনিসই বাজার করা হয়েছে, বুঝলে। তো কালকে দেখিয়েছিলাম, কালকে হচ্ছে একটা শাড়ি এনেও ছিলাম, বাড়িতে এনে সেটা প্রবলেম মানে বেরিয়েছে। এবার দেখো, যেটা নিবো না সেটা তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, ভিডিও ডিলিট করে দিয়েছি।
মানে সেটা ভিডিও দেখো, যেটা নিবই না, নেওয়া হবেই না, সেটার ভিডিও করে কি করবো বলো? তো যাই হোক, সেটা চেঞ্জ করে এই যে এই দুটো নিয়ে এসেছি। তো এই দুটো বেশ পছন্দ হয়েছে, আর হচ্ছে ভালো। আর ওই শাড়িটার মধ্যে একটু প্রবলেম হচ্ছিল, বুঝলে তো, বিশেষ করে ওই জন্য আরো চেঞ্জ করা হয়েছে। তো ওই মানে ওটা চেঞ্জ করে এই দুটো নিয়ে আসলাম। আর কিছু নিয়ে আসিনি, কারণ এই এই জিনিসটাই মানে এই এই লুঙ্গি বলো, তারপরে শাড়ি বলো, এই দুটো মানে এই তিনটে জিনিসই খুব প্রয়োজনীয় ছিল। তো সেই জন্য এই তিনটে জিনিসই নিয়ে আসি। ওই যে বললাম না, আমরা চাইলেই ইচ্ছে করলে যে এই জিনিসটা নিবো, এই জিনিসটা নিবো, এটা পছন্দ হয়ে গেছে, ওইটা পছন্দ হয়ে গেছে, মানে সেটা নিবো। তারপরে জানো তো, হচ্ছে একটা ফুলের দোকানে গিয়েছিলাম। আমি তো কোনোদিন, দেখো তোমাদের ভালোবাসায় এই যে গাড়িটার জন্য আমি একটু দোকানগুলো যেমন হচ্ছে সবজির দোকান, এগুলো তো শেয়ার করতে পারিনি। সবজির দোকান সবকিছু, তারপরে হচ্ছে মুদিখানা দোকান, কত সুন্দর করে সাজিয়ে রেখেছে, এগুলো কোনোদিন আমি দেখিনি। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট। আর হ্যাঁ, আজকে না বাজারে গিয়ে একজনের সাথে দেখা হয়েছিল, সেটা তোমাদের কালকের ভিডিওতে বলবো।